হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ষোলো আনা, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে বুধবার 12ই জুন, জামাই ষষ্ঠী। আজকে আমরা বাড়ি যাচ্ছি। অভিজিৎ আজকের দিনেরই ছুটিটা পেয়েছে, তাই জন্য আগে যাওয়া হয়নি। অ্যাকচুয়ালি মানডে একটু কাজ ছিল, তাই জন্য যেতে পারিনি। মানে লাস্ট না তো উইকেন্ডে চলে যেতাম, ওখান থেকে ওয়ার্ক ফ্রম হোম করে নিত। কিন্তু যেহেতু হয়নি, আজকে আমরা বেরোচ্ছি। পৌঁছে যাবো হচ্ছে 12টা সাড়ে 12টার মধ্যে বাড়িতে। তারপরে যা যা নিয়ম আছে সব হবে, তারপরে তো যেরকম নর্মালি চলবে সেরকম। সেদিনটা আশা করি ভালোই কাটবে, বাড়ি যাচ্ছে, সবাই থাকবে। তো কি কি হচ্ছে না হচ্ছে সবটাই দেখাবো আজকে। এখন সকাল থেকে শুরু করলাম, এখন বাজে 6:10 মতো। এবার বেরোবো, ক্যাব আসছে। আর এখানে সব প্যাকিং হয়ে গেছে, এবার জিনিসগুলো নিয়ে আমরা নিচে যাবো। আমরা এখানে হাওড়া ব্রিজ পৌঁছে গেছি, স্টেশনে একদম কাছেই চলে এসেছি। স্টেশনে পৌঁছে অভিজিৎ ব্রেকফাস্ট করে নিল, আর আমি আমার ব্রেকফাস্ট বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেটাই আমি খেয়ে নিলাম। আমরা এখন অলমোস্ট ধানবাদের কাছাকাছি, আর 20-25 মিনিট লাগবে, বেশিক্ষণ নয়। তার থেকে কমও লাগাতে পারে। ট্রেন তো বেশ ভালো স্পিড নিয়েছে, আর মনে হচ্ছে বিফোর টাইমে ঢুকিয়ে দেবে। তো এই সিটটা যেখানে আমরা বসেছিলাম ওটা অলমোস্ট সব খালি হয়ে গেছে। এখানে আমরাই বসে আছি, আমি এখানে, পুরো সিটগুলো সব খালি। আর এখানে সামনে অভিজিৎ বসে আছে। তোমার কেমন লাগছে জামাই ষষ্ঠীর দিন একদম শ্বশুর বাড়িতে গিয়ে হাজির হবে জামাই আদর পাওয়ার জন্য? ভালো লাগছে, ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে, খেয়ে দিয়ে ঘুমাবে, ঠিক বলেছ। আর বেশিক্ষণ লাগবে না তো, আধা ঘন্টা ম্যাক্সিমাম। হ্যাঁ, ওটাই। আমরা ট্রেনে সুন্দর সিনারি দেখতে দেখতে বাড়ি পৌঁছে গেলাম। স্টেশনে যখন নামলাম তখন রিয়েলাইজ করলাম গরমটা, দুপুর 12টার গরম। আর এসি থেকে নামার পর যেরকম মনে হয়, পুরো মনে হচ্ছিলো কি এবার আমরা গলে যাব। তো সেই রকম গরমে তাড়াহুড়ো করে ঘরের সামনে ট্রলিটা অভিযোগ করলাম, তুমি টানো, আমি ভিতরে যাই। এখানে আমার বোন ভিডিও করছিল, ও নিজেকে একটু দেখিয়ে নিল। আর ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট ছিল হচ্ছে লুচি, ঘুগনি। এখানে মিষ্টি আর আমটা এখন দেয়নি, যেটা পরে দিয়েছিল। আমি তো এত কিছু খাইনি, আমি অল্প করে 2টো লুচি খেয়েছিলাম। আর এখানে মা সুতো বেঁধে দিচ্ছে ষষ্ঠীর। তারপরে ঠাকুমাও অভিজিৎকে সুতো বেঁধে দিল, আর ঠাকুমা আমাকে সুতো বেঁধে দিল। যেহেতু ঠাকুমা ছোটো থেকে আমাদেরকে সুতো বেঁধে আসছে, তাই জন্য ঠাকুমা ওর নিয়মটা রেখেছে। আর মা যেহেতু শাশুড়ি, তাই জন্য অভিজিৎকে একটা সুতো বেঁধে দিল শাশুড়ি হিসাবে। সব নিয়মের পর শুরু হলো পেট পুজো। এখানে দেখতেই পাচ্ছ অনেক কিছু রান্না হয়েছে। এখানে 5-6 রকম ভাজা আছে, এখানে চিংড়ি মাছ আছে, ডাল, মাটন, 5 রকম মিষ্টি, দই, আইসক্রিম। তো এই ছিল এবছরের মেনু। 2টো থালা, একটা হচ্ছে পিসেমশাই আমার, আর একটা হচ্ছে অভিজিতের। আমাদের বাড়ির 2 জামাই, দুজনে একসাথে খেতে বসে গেছিলো। দুপুরের খাওয়া দাওয়ার পর্বর পর সন্ধ্যের বেলার ক্লিপ এটা দেখে ভেবো না কি এত ফুচকা কে খাবে। এটা আমরা 1-2 জন মিলে খাবো না, এটা খাওয়ার জন্য এই মুহূর্তে আমাদের বাড়িতে মানুষ যতজন ছিল সেটা হচ্ছে কমসে কম 12 থেকে 13 জন। তাহলে তাদের সবার মধ্যে ভাগ হয়েছিল, তো সবার ভাগে কম করেই পড়েছিল। তো ফুচকার খাওয়ারের লোভ কেউ আর সামলাতে পারেনি, সবাই খেয়েছে। সবার মধ্যে আমার নামটাও ছিল, আমিও পারিনি। এত কজন বসে ফুচকা খাচ্ছে, এত লোভনীয় একটা জিনিস, কেউ কি আর কন্ট্রোল করতে পারে? তার মধ্যে আমিও 2টো ভাগ বসিয়েছিলাম। বেশি খেতে পারিনি, কেন কি আমার যেহেতু আমি এখন খাচ্ছি না, সেহেতু আমি একটু ভেবেচিন্তে এবার খেলাম। তাছাড়া আমার এখানে হয়তো আধা ভাগ আমি বসাতেই পারতাম। আর তারপরে সন্ধ্যের সময় বসে গেলাম ড্রয়িং করতে। বাড়ি যাই বা যেখানেই যাই, এখন কাজের জন্য আমাকে এইসবগুলো সব করতেই হয়। ভিডিও আমাকে দিতেই হবে টাইমে টাইমে, ভিডিও বাদ দেওয়া যায় না। এটা হচ্ছে তার পরের দিন দুপুরবেলায় 5 মিনিটের এইরকম একটা বৃষ্টি হয়েছিল। এই বৃষ্টিটা হওয়ার পর যে কি গরম পড়েছিল সেটা আর বলে বোঝাতে পারছি না। এইটুকু বৃষ্টি পড়ার কোনো মানেই হয় না। এখন ট্রেনে বসে গেছি, আজকে আমরা রিটার্ন যাচ্ছি। মাঝে আর ব্লগ বানাইনি, খুব গরম ছিল, ইলেকট্রিসিটিরও একটু প্রবলেম হয় ওখানে, সব মিলিয়ে তো মাথা খারাপ হয়ে গেছিলো। আর খুব
কম সময়ের জন্য ছিলাম, তার মধ্যে একদিন তো জামাই ষষ্ঠীতে গেল, একদিন আবার আসার প্যাকিংয়ে গেল, আর দুদিন মাঝে তো টুকটাক কাজে চলেই গেছে, সেটা আর ওখানে আর আলাদা করে কিছু ব্লগ করিনি। আজকে যখন আমরা বেরিয়ে এসেছি তখন আমরা দেখছি এখন ঝড় উঠেছে, ভোরবেলাতে, এখন ভোরবেলা সকালবেলা, হ্যাঁ এখন ঝড় উঠেছে। তো এবার ওয়েদারটা নর্মাল হবে, কিন্তু আমরা এতদিন থাকলাম একটু অসুবিধা হলো, বেশি মানুষ থাকলে তখন একটু বেশি ঠান্ডা থাকলে ভালো হয়, এত গরমে একটু কষ্টই হয়। আজকের পর হয়তো ওয়েদারটা ধীরে ধীরে এবার ভালো হবে, সব জায়গাতেই এবার ধীরে ধীরে একটু মানে মনসুনের ব্যাপারটা হবে। এখন তো প্রি মনসুন প্রথমে, তারপরে দেখা যাক কি হয়। তো আমরা এখন এবার ট্রেনটা ছাড়বে 5:50 ছাড়বে, এখন বাজে 5:30 মতো, 20 মিনিট আরও বসতে হবে। কোনো জিনিসই আসছে বা সেখানে যাব ওটাই একটা আনন্দ, কেন কি ওখানে যাওয়ার পর এই 4টে দিন যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। ট্রেন আমাদের ধানবাদ স্টেশন ছেড়ে দিল, এই সময়টা সত্যি বলতে খুব খারাপই লাগে। প্রত্যেকবারই যখনই আসে তখনই একই রকম মনে হয়, কিন্তু কিছু করার নেই, আসতে তো হবেই। আজকে ট্রেনটা অলমোস্ট এই সময় খালি ছিল, পরে গিয়ে অনেক প্যাসেঞ্জার এসেছিলো, কিন্তু যখন ছাড়লো ধানবাদ থেকে ট্রেন অলমোস্ট পুরোটাই খালি, খুব লিমিটেড প্যাসেঞ্জার ছিল। সকালবেলার এই সিনারি দেখতে দেখতে একটু একটু করে নিজের শহর ছেড়ে বেরিয়ে গেলাম। এই হচ্ছে সেই ফেমাস খাবার যেটা ধানবাদ হাওড়া কোলফিল্ড এক্সপ্রেসে ট্রাভেল করার ম্যাক্সিমাম প্যাসেঞ্জার যার জন্য ওয়েট করে থাকে। এত দূর থেকে দেখে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু ওই যে প্রুশিয়ান ব্লু কালারের যে শার্ট পরে যিনি ট্রলিটা নামাচ্ছিলেন ওনার নাম হচ্ছে শঙ্কর চক্রবর্তী, আর ওনার সাথে ছিলেন দেবশঙ্কর হালদার। এই দুটো নাম অনেকেই চেনো যারা বাংলা সিরিয়াল বা সিনেমা ফলো করো। এনারা হচ্ছে বাংলা সিনেমা বা সিরিয়ালের খুব ফেমাস, খুব নাম করা দুটো নাম। এনাদের সাথে আরও কিছু লোক ছিলেন 5-7 জন, যারা দুর্গাপুর থেকে কোনো নিশ্চয়ই কাজে গেছিলেন, ওখান থেকেই ওনারা চাপলেন, তখনই এনাদেরকে দেখতে পেলাম। তো দেখে তো বেশ ভালোই লাগলো, এরকম শর্ট করে এনাদেরকে সচরাচর দেখা যায় না, আর ট্রেনে ট্রাভেল করতে তো এভাবে তো কমই দেখা যায়। তারপর দক্ষিণেশ্বরের এই রাস্তা হয়ে আমরা চলে গেলাম বারাসাত। এখানে যেতে যেতে আমরা, এটাই আমি বলছিলাম অভিজিৎকে, প্রত্যেকবার আমরা ভাবি কি আমরা দক্ষিণেশ্বর যাব, কিন্তু আমাদের যাওয়া আর একসাথে হয়নি। আজ পর্যন্ত আমরা একবারও দক্ষিণেশ্বর মন্দিরে যেতে পারিনি। আমরা কালীঘাটে গেছি বিয়ের আগে পুজো দিতে, কিন্তু দক্ষিণেশ্বর আর যাওয়া হয়ে ওঠেনি। তাই বলছিলাম কি এবার একদিন সময় করে আমাদেরকে এখানে আসতেই হবে। এমনটা না যে আমি দক্ষিণেশ্বর মন্দিরে কখনো যাইনি, আমি 3-4 বার গেছি, কিন্তু সেটা অভিজিতের সাথে যাওয়া হয়নি, তাই আমি ভাবছিলাম কি একবার আমাদেরকে একসাথে যেতে হবে। তো আমরা এরপর বাড়ি পৌঁছে গেলাম, আর মা খাবার করে দিয়েছিল, সেই খাবার খেয়ে নিলাম, সব গুছিয়ে নিলাম। তার সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু 16 আনা। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততদিন সবাই খুব ভালো থাকবে, বাই।